চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু এই শহরের ব্যবসায়ীদের আতঙ্কের নাম ডেভিড ইমন, যার বিরুদ্ধে আছে একাধিক খুনের মামলা, জোড়া খুন বা সমুদ্র সৈকতে গুলি করে হত্যার রেকর্ডও আছে তার নামের পাশে। তাই ব্যবসায়ীদের ফোন করে কোটি টাকা চাঁদা দাবি করা তার কাছে মামুলি ব্যাপার। আর কথা না শুনলে মাঝরাতে বাড়ি লক্ষ্য করে গুলি, অথবা 30 থেকে 35 জনের সশস্ত্র দল নিয়ে সরাসরি অফিসে হামলার উদাহরণও আছে। কিন্তু এই শীর্ষ সন্ত্রাসী এবার আটক হয়েছেন পুলিশের হাতে। কে এই ডেভিড ইমন, কিভাবে অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। গত 29 জুলাই যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের ফাঁদে ধরা পড়েন ডেভিড ইমন। একটি কালো হোন্ডা সিআরভিতে করে নিজের দল নিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। দ্য ডেইলি স্টার অনুসন্ধানে দেখা গেছে গাড়িটা বিআরটিএতে নিবন্ধিত হোপ টেক্সটাইলের নামে। পুলিশ বলছে এই শীর্ষ সন্ত্রাসী ভারতে পালাতে 20,000 রুপির চুক্তি করেছিলেন। কে এই ডেভিড ইমন? তার আসল নাম মোবারক হোসেন, বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে। চট্টগ্রামের অপরাধ জগতে তার নাম উঠে আসে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে। আগে এই গ্রুপের নেতৃত্বে ছিলেন ছোট সাজ্জাদ, কিন্তু তিনি এখন কারাগারে। তাই ইমন আর মোহাম্মদ রায়হান আলম মিলে চালাচ্ছিলেন চট্টগ্রামের চাঁদাবাজি নেটওয়ার্ক। তদন্তকারীদের ভাষ্যমতে চট্টগ্রাম শহর সহ রাউজান, হাটহাজারী আর ফটিকছড়িতে ধারাবাহিক চাঁদাবাজি আর সহিংস হামলার পেছনে এই গ্রুপেরই হাত ছিল। শুধু তাই নয়, গত বছরের 30 মার্চ বাকলিয়ায় জোড়া খুন আর 23 মে রাতে পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 7টা ফৌজদারি মামলার আসামি তিনি। ডেভিড ইমনের গ্রুপ আবারও আলোচনায় আসে গত 13 জুলাই চট্টগ্রাম চকবাজার এলাকায় digital.net নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালায় 30 থেকে 35 জন। হামলাকারীরা সেখানে ভাঙচুর চালিয়ে লুট করে নিয়ে যায় নগদ টাকা। নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেভিড ইমনকে ধরতে শুরু হয় অপারেশন। পুলিশের চোখ ফাঁকি দিতে সে কোনো দেশীয় সিম ব্যবহার করত না, যোগাযোগ ও দিক নির্দেশনার জন্য ব্যবহার করত বিদেশি সিম ও এনক্রিপ্টেড মোবাইল অ্যাপ। অবস্থা বেকতিক দেখে এবং নিজের নাম চারিদিকে ছড়িয়ে পড়ার পর সে বিদেশে থাকা গ্যাং লিডার সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করে, আর তার পরামর্শেই ইমন ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি এলাকায় ইমনকে আটক করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ঢাকায় ঢুকে পড়ে ইমন, গাড়ি ও চালক দুটোই পাল্টায় সে। পুলিশ খবর পায় ইমন দল নিয়ে খুলনার দিকে যাবে। পদ্মা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়, কিন্তু আবারও পুলিশের হাত থেকে ফসকে যায় ইমন। বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে তার দল। এর মধ্যেই হঠাৎ করে গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়। তখন রাত প্রায় 3:30। পুলিশ তাদের অভিযান চালিয়ে যেতে থাকে। অবশেষে যশোর পুলিশের সহায়তায় ঝুমঝুমপুর এলাকায় ভোর 5টার দিকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর ইমন আর তার 3 সহযোগীকে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে। মাসের পর মাস পলাতক থাকা এই শীর্ষ সন্ত্রাসী শেষ পর্যন্ত ধরা পড়েছেন পুলিশের হাতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই গ্রেপ্তারের পর কি থামবে চট্টগ্রামের এই চাঁদাবাজ চক্র, নাকি নতুন কোনো মুখ আবার নিয়ে নেবে এই গ্রুপের নেতৃত্ব?